বাবা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এক কাপ চায়ের সাথে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ হচ্ছে আমাদের ব্ল্যাকপুলের তৃতীয় দিন আর শেষ দিন। আজকে খুব সুন্দর একটা ওয়েদার, সানি ওয়েদার, আর আজ আমরা সারাদিন সি বিচে কাটাবো। সারাদিন আমরা কি করব, কিভাবে সারাদিন আজকে মজা করব, এই ব্লগে সমস্তটা শেয়ার করব। আশা করছি আপনারা শেষ অবধি আমাদের পাশে থাকবেন। ফ্যানের সাথে কি আটকেছিস? ওটা ফ্যানের নিচে কি ঘুরছে? তো মাম্মার জন্য এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি। আসলে বাইরে গিয়ে কিছু সেইভাবে খেতে চায় না, তাই আমি এই নুডলসের প্যাকেটগুলো আমার সাথেই এনেছিলাম ওকে, যাতে আমি ব্রেকফাস্ট করিয়ে নিয়ে বেরোতে পারি। আমাদের হোটেল ছাড়ার সময় হলো 11টা, তাই আমরা এখন সমস্ত লাগেজ প্যাক করে নিচ্ছি, কারণ এখন বাজে 10:30। হোটেল ছাড়ার সময় মনটা খুব খারাপ লাগে, আসলে ঘরের মতোই সমস্ত জিনিসটাকে সাজিয়ে নিত, তাই। তো যাই হোক, শোভন ভালো করে দেখে নিচ্ছে যে হোটেলে কিছু ফেলে যাচ্ছি কিনা। আমাদের ঘোরা শেষ মাম্মা, নাকি এখন সি বিচে যাব? আচ্ছা ঠিক আছে। এখন বাজে 11টা আর আমরা চেক আউট করে নিয়েছি। এখন আমরা সাউথে যাব ব্ল্যাকপুলের। তো শোভন ক্যাব বুক করছে, তার জন্য এখানে আমরা একটু ওয়েট করছি। তারপরে আমরা গিয়ে সি বিচের সামনে একটু ঘুরবো, একটু কিছু হালকা ফুলকা খাওয়া দাওয়া করব, তারপরে আমাদের ট্রেনের দিকে রওনা দেব। আজ ওয়েদারটা খুব সুন্দর, সুন্দর ওয়েদার হলে ঘুরেও কিন্তু খুব মজা লাগে। তো আমরা এখন এসে গেছি প্লেজার বিচের সামনে। শোভনের খুব ইচ্ছা এখানে যে রাইডসগুলো রয়েছে সেইগুলো চড়ার। তো আমরা ভেতরে গিয়ে দেখছি এইটা পুরো ঘুরতে আমাদের কতটা সময় লাগবে। মাম্মা দেখো ভূতু, তুমি ভয় পাচ্ছ নাকি বাবা? ও বাবা রে মাম্মা, দেখেছিস এটা কি? বাইরে দিয়ে যা দেখে বুঝলাম ভেতরটা খুবই সুন্দর হবে। তো শোভন এখন জিজ্ঞাসা করতে গেছে যে এই জায়গাটা ঘুরতে আমাদের ক ঘন্টা সময় লাগবে। তো আমরা ওয়েট করছি শোভন আসার জন্য। এই যে শোভন বসে আছে, বেচারা প্লেজার বিচে ঘুরতে পারেনি বলে ওর মনে বড়ই দুঃখ। তো এই জায়গাটা ঘুরতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, তাই আমাদের হাতে এত সময় ছিল না বলে আমাদের আর ঘোরা হলো না। আমার প্রথম ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা ওয়াটার পার্কে এসেছিলাম, কিন্তু ওয়াটার পার্কের বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখানো হয়নি, তাই চলুন আজ আপনাদের ওয়াটার পার্কের বাইরেটা দেখিয়ে দিই। আপনারা চাইলে এই ওয়াটার পার্কে 2 ঘন্টার জন্য কাটাতে পারেন, আবার সারাদিনের জন্যও কিন্তু এই ওয়াটার পার্কে কাটানো যায়। আমরা এই ওয়াটার পার্কে এসেছিলাম 2 ঘন্টার জন্য, কারণ সারাদিন যদি ওয়াটার পার্কে থাকি তাহলে আর মাম্মাকে আর দেখতে হবে না, সারা দিন জল ঘাটবে, প্রচন্ড শরীর খারাপ হয়ে যাবে, তাই সেই ভয়েই আমরা কম সময়ের জন্য ওয়াটার পার্কটা নিয়েছিলাম। তো যাই হোক, হাতে এখনো আমাদের 1.5 ঘন্টা সময় আছে, তাই ভাবলাম মেলাটা দিয়ে আরেকবার ঘুরে আসি। হ্যাঁ, বাচ্চার 120 সেন্টিমিটার হতে হবে। ভয় পাবে ছেলে, তুমি চলে আসো, বুঝেছো? আমি ছেলের সাথে বলতে আমরা একটু এগুলো ঘুরে ঘুরে দেখি, তুমি চলে আসো, ঠিক আছে? ভেবেছিলাম মাম্মাকে একটু সমুদ্রে আজকে স্নান করাবো, কিন্তু জলের পরিমাণ প্রচুর বেশি, আসলে এখন জোয়ার চলছে। তো এখন মেলা বসেছে দেখলাম, তো সেই মেলাতেই আমরা সময় কাটাচ্ছি। ছেলেকে নিয়ে আর স্নান করানো আজকে হলো না, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাবে আর ওই 3টের পর থেকে ভাটা পড়ে, তারপর থেকে সমুদ্র জল একটু কম থাকে। তো এই জন্য আমরা মেলাতেই এখন সময় কাটাচ্ছি। আর শোভন এখন একটু রাইড চড়বে। শোভনের তো রাইডস চড়তে খুবই ভালো লাগে, তাই যখনই পারছে রাইডসে চড়ে বসছে। তো এখন ও একটা টিকিট কেটে নিয়েছে, এখন ও রাইডস চড়বে। দাঁড়াও আমার সাথে, দাঁড়াও আমার সাথে, দাঁড়াও একবার হাই করে দাও শোভন, হাই করে দাও। শোভন এখন ক্রেজি কোস্টারে উঠেছে আর আমি উঠতে পারিনি, কারণ মাম্মাকে নিয়ে বসে থাকতে হবে। এই যে মাম্মা এখন ফ্যান নিয়ে খেলা করছে
আর এই দেখুন এটা হচ্ছে কেজি কোস্টার, শোভন এখন এইখানে চড়ছে। সকালে তো আমরা তেমনভাবে ব্রেকফাস্ট করে বেরোইনি, শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, তাই বসে বসে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। তো মাম্মাও অনেকক্ষণ ধরে বলছিল যে মা খুব খিদে পাচ্ছে, কিছু একটা খাবো। তো শোভনকে বললাম হালকা কিছু নিয়ে আসো। কোন বাজছিল দুপুর 12টা, আর আমাদের লাঞ্চ করতে হতো 1:30টার সময়, তাই আমরা একটু হালকাই খেয়েছিলাম। শোভন এগুলো কি এনেছো বাবু? সিঙ্গাড়া না কি এগুলো? বাপরে বাপ, কি বড় বড় সাইজ গো। হ্যাঁ, ল্যাম্প সমোসা। ল্যাম্প সমোসা, চিকেন সমোসা পাওনি? না। খাওয়ার আগে ভাবলাম এই সুন্দর সমুদ্রের দৃশ্যটা আরেকবার উপভোগ করে নিই। আর দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেই টাওয়ার যেখানে আমরা উঠেছিলাম। তো সুন্দর নীল জল, তাই না বলুন? চলো চলো, কি গো 1টা বাজে তো, বসে থাকবে আর কতক্ষণ? লাঞ্চটা সেরে নি, চলো। মাম্মা আবার কোল্ড ড্রিঙ্কস? তুই কোল্ড ড্রিঙ্কস কেন খাচ্ছিস? কেন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস বাবা? খাবে না, ঠিক আছে। তখন তাড়াতাড়ি চলো বাবু, অনেক লেট হয়ে যাবে, লাঞ্চ করে আবার বেরিয়ে যেতে হবে ট্রেনের দিকে আমাদের। তাও ঘুরতে আসলে ফিরে যাবার সময় মনটা খুবই খারাপ লাগে, আসলে সেই একঘেয়েমি জীবনে আবার ফিরে যাওয়া। তাও ঘুরতে আসলে যেন আমরা প্রতিদিনের সেই একঘেয়ে জীবন থেকে একটু ছুটি পেয়ে যাই। এই মেলাতেই একটা দোকান খুব ভালো লাগলো, মানে আমরা ওই সিঙ্গাড়া খেয়েছি, ওটা হচ্ছে ল্যাম্প সমোসা। তো ল্যাম্প সমোসাটা খেয়ে বেশ ভালো লাগলো, তাই আমরা এসেছি লাঞ্চটা করতে। আমরা এখন নিয়েছি রাইস, আর তার সাথে চিকেন কাবাব আছে একটাতে, আর একটা আছে চিকেন টিক্কা কাবাব, আর একটাতে আছে চিকেন মশলা টাইপের কিছু একটা। তো আমরা এখন রেস্টুরেন্টে খেতে যাবার মতো সময় নেই, কারণ এখান থেকে রেস্টুরেন্ট প্রায় 25 থেকে 30 মিনিট হেঁটে যেতে হবে, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 2:30টার সময়, তাই লাঞ্চটা আমরা এখান থেকে সেরে নিচ্ছি, তারপরে ট্রেনের দিকে যাব। তো আমরা এখন স্টেশনে এসে গেছি, আর এখানে এসে সেই ইন্ডিয়ার মতো একটা ফিলিংস আসছে। আসলে আজকে খুব সুন্দর রোদ উঠেছে, সেই দুপুরবেলা একটা রোদ মাখা যেই গন্ধ অনুভব করতাম, সেই গন্ধটা যেন আজকে নাকে ভেসে আসছে। আর ঠিক মার্চ মাসটাতে যে একটা ক্লান্ত দুপুর থাকে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দেয়, আর একটু গরম লাগে, ফ্যানের হাওয়া চলে, সেই সময়টার মতো ঠিক ফিলিংসটা হচ্ছে, মনটা এত ভালো লাগছে। তো ট্রেন আসতে এখনো কিছুক্ষণ বাকি আছে। শোভন এখানে ছাওয়ায় বসে একটু মোবাইল ঘাঁটছে, আর মাম্মা ওই যে দেখতে পাচ্ছেন ট্রলি নিয়ে খেলা করছে। বাই বাই ব্ল্যাকপুল, কোথায় চলে গেলি বাই বাই করতে করতে? কি সুন্দর দেখুন, এই জায়গাটা লিখে রেখেছে, ঘাসের মতো লাগছে পুরো দেখতে। মাম্মা নো নো। তো চলুন, আমাদের ট্রেনটা একদম ঠিক সময় এসে গেছে। তো আমাদের আরেক জায়গায় পৌঁছাতে লাগবে 40 মিনিট মতন। আমরা প্রচণ্ড বিধ্বস্ত আজকে, এত গরম পড়েছে হঠাৎ করে, এখন 25 ডিগ্রি চলছে, আর মানে এত গরম লাগছিল ট্রেনের ভেতরে, অস্বস্তি করতে শুরু করেছে আমার আর মাম্মার শরীর। এখন আমরা স্টেশনে বসে আছি, শোভন জল আনতে গেছে, নেক্সট ট্রেন আছে আমাদের 3:44। এই তো শোভন এসে গেছে। কত নিল গো শোভন জল? 3 পাউন্ড। কি গো 3 পাউন্ডে জল আনলে তুমি? বাপরে বাপ। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা আছি এখন ইয়র্কে। আমাদের যে ইয়র্ক থেকে ডার্লিংটন যাওয়ার ট্রেনটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো শোভন এখন দেখতে গেছে যে অন্য কোনো ট্রেন দিয়েছে কিনা তার বদলে। প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, ওটা হচ্ছে 6:35-এ আসবে। 6:20 ট্রেন ছিল, ওটা তো ক্যান্সেল হয়ে গেছে। আর এখানে একটা ভালো জানেন তো কি, যদি কোনো ট্রেন ক্যান্সেল হয়ে যায় তাহলে তার পরিবর্তে কিন্তু আরেকটা ট্রেন এখানে দিয়ে দেওয়া হয়। আমরা এখন ডার্লিংটনে পৌঁছে গেছি, আর এখন বাজে সন্ধ্যে 7:10। তো আমরা ক্যাব বুক করে নিয়েছি, এখন আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেব। তাহলে চলুন ক্যাবে উঠে পড়ি, আপনাদের সাথে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে ফিরেই হাত পা ধুয়ে আমি এই যে কন্টেনারগুলো যে নিয়ে গেছিলাম সেগুলো একটু তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ আমি ডালে চালে খিচুড়ি বসাবো এখন। আর যেহেতু ছেলে আজকে প্রচুর ক্লান্ত, সারাদিন ঘুরেছে, বাচ্চা মানুষ তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়বে, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম কিচেনের কাজগুলো আগে সারার জন্য।
যাতে খিচুড়িটা তাড়াতাড়ি বসিয়ে দিতে পারি। এখন আমি সবজি কেটে নিচ্ছি, আর এই ডালে চালে খিচুড়িতে কিন্তু আমি অনেক ধরনের সবজি দিয়ে থাকি। আজকে আমার কাছে যেহেতু আলু, বিনস আর গাজর ছিল, তাই এই 3টে সবজি দিয়েই আজকে আমি খিচুড়িটা বানিয়ে নেব। এটা খেতে যেমন টেস্টি হয় তেমনি হেলদিও হয়। তার সাথে বানিয়ে নেব ডিমের অমলেট। এইটা আমার আর শোভনের জন্য বানিয়ে নিচ্ছি। 2টো ডিম দিয়ে একেবারে আমি একসাথেই বানিয়ে নিচ্ছি, কারণ হাতে সময় কম আছে বলে। আর ছেলের জন্য পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট করে নেব। এখন বাজে রাত 8টা 10 আর আমাদের ডিনারের সময় হয়ে গেছে। তাহলে আমরা ডিনারটা করে নিই। তবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।